নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের সামনে হাজির হয়েছি ছোলার ডালের ধোকার রেসিপি নিয়ে। প্রথমে আমি ডালগুলোকে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম আর একটা কাঁচা কলা সেদ্ধ করে নিয়েছি। তারপরে ছোলার ডাল, কাঁচা কলা, আদা, লবণ আর সামান্য লঙ্কা দিয়ে ডালটাকে ভালো করে পেস্ট করে নিলাম। এবার ওই বাটা ডালটাকে আমি কড়াইতে সামান্য তেল দিয়ে ডালটা কড়াইতে দিয়ে হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, নুন, সামান্য মিষ্টি দিয়ে নেড়ে চেড়ে নিলাম। এবার একটা থালার মধ্যে তেল মাখিয়ে ওই ডালগুলোকে থালার মধ্যে নিয়ে হাতের সাহায্যে ভালো করে ডলে ডলে একটা শেপ দিলাম। আমি একটা ডো তৈরি করলাম ডোয়ের মতো করে। তারপর ছুরির সাহায্যে ওই ডোগুলোকে পিস পিস করে কাটলাম। এবার এখানে গোল গোল করে আমি পিসগুলো তৈরি করেছি, দেখতেই পাচ্ছেন। আপনারা আপনাদের মতো শেপ দিতে পারেন। এইবার কড়াইতে তেল দিয়ে সেই ধোকার পিসগুলোকে আমি ভেজে নিলাম। ভাজা হয়ে গেলে সব পিসগুলো তুলে নিয়ে সেই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়নে। এরপর আমি আলু কেটে রেখেছিলাম, সেই আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো সামান্য ভাজা ভাজা হয়ে আসলে সেই তেলের মধ্যে দিয়ে দিলাম আমি হিং। তারপর দিয়ে দিলাম আমি জিরে, আদা, লঙ্কার পেস্ট। এরপর ভালো করে কষে নিয়ে দিলাম নুন, সামান্য হলুদ আর দিয়ে দিলাম একটু চিনি। দিয়ে আবার একটু কষে নিয়ে সামান্য জল দিয়ে দিলাম আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য। এরপর আমি ঝালের জন্য দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে ফুটিয়ে নিলাম। ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। এরপর আমি ধোকাগুলো সবার শেষে ধোকাগুলো দিলাম, কারণ ধোকাগুলো যাতে গলে না যায়। দিয়ে আমার ধোকার ডালনা রেডি হয়ে গেল।